নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মোচা বাটা দিয়ে ধোকার ডালনা রেসিপি। মোচা আর মটরের ডাল বেটে নিয়ে বানিয়েছি ধোকার ডালনা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এখানে মটরের ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের মধ্যে, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতন আদা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু পরিমাণে লবণ আর জল। সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম। মটরের ডাল বাটাটা খুব মিহি করে না বাটলেও হবে। দেখুন আমি যেরকম একটু ডালগুলো আধ ভাঙা রেখেছি, এরকম করে বেটে নিলেই হবে। এবারে আমি ডাল বাটা একটা ছোট বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে নিয়ে নিয়েছি মোচা আমি শুধুমাত্র লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে খুব ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, যাতে মোচার মধ্যে একটু জল না থাকে। এবারে নিয়ে নিলাম ব্লেন্ডারের মধ্যে। মোচাটাও ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় বোলের মধ্যে মোচা বাটা নিয়ে নিচ্ছি। এবারে ডাল বাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচা আর ডাল বাটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। উনুনে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হিং, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ, আর দিচ্ছি চিনি আর পরিমাণ মতন একটু লবণ। এবারে এই সমস্ত শুকনো গুঁড়ো মশলা 1 মিনিট মতন নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু জ্বলে গেলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। এবারে মোচা বাটা আর ডাল বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে একদম শুকনো করে নিতে হবে। দেখুন একদম শুকনো হয়ে এসছে। এবার আমি উনুনটাকে অফ করে দিচ্ছি। এবারে এখানে একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এটাকে থালার উপরে নিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এরকম সমান করে নিলাম। এবারে এটাকে একদম ধোকা শেপ দিতে হবে। এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম কেটে নেবেন, তাহলে ভালো করে ধোকাটা কাটবে, সুবিধা হবে। একদম বরফি শেপ দিয়ে নিলাম এইভাবে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিলাম। এবারে এই ধোকাগুলো দিয়ে আমি ভেজে নেব। এক এক করে সমস্ত ধোকা দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত ধোকা উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। সমস্ত ধোকাগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবারে এই ধোকাগুলো আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা লাল করে ভেজে নিয়েছি। একদমই হালকা লাল করে ভাজতে হবে। আবারও কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম হিং, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা। সমস্ত গোটা মশলা 1 মিনিট মতন নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, ডুমো করে কেটে নিয়েছি। এবারে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা চাইলে আপনারা আলাদা আগে ভেজেও নিতে পারেন, কিন্তু এখানে যেহেতু তেলটা অনেকটাই বেশি লেগে যাবে তাই জন্য আমি একবারই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো পিউরি। আদা বাটা টমেটো পিউরি দিয়ে 1 থেকে 2 মিনিট মতন একটু কষিয়ে নিলাম। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাও একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে চিনি আর একটু হলুদ। এবারে সব কিছু দিয়ে আলুর সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর দুধ। এখানে আমি আধমালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তার দুধটা দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে নারকেল কোড়াও একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এবারে 1 মিনিট মতো নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। জল দেওয়ার পরে এবারে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এবারে দেখুন একদম ঠিকঠাক কিন্তু রান্নাটা একদমই হয়ে এসছে। ধোকাগুলো একদমই গোটা গোটা আছে, একটু কিন্তু ভেঙে যায়নি। এবারে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে উনুনের ওপরেই উনুনটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে 4 মিনিট মতো রেখে দেবো, তারপরে পরিবেশন করব। ফিরে এলাম 4 মিনিট পরে। এবারে দেখুন গ্রেভিটা কিন্তু আর একটু টেনে গেছে আর একদম মাখা মাখা হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাহলে ভালো লাগলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খাওয়া যাবে গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা আর নিরামিষ দিনের পক্ষে তো একদমই আদর্শ একটি রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি হাজির হব আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে।